বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম শপিং করতে, তারপরে খাওয়া দাওয়া করলাম। আসলে প্ল্যানটা শপিংয়ের ছিল না, ছিল বাচ্চাদের নিয়ে একটু বের হব, ওদের পছন্দ মতো কিছু খাবার খাওয়াবো। তো আমাদের বলতে আমার না, আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। তো আপুর বাসার খুব কাছেই হচ্ছে নিউ মার্কেট। তো আর এখানের খাবারটা বাচ্চাদের বেশ ভালো খাবার পাওয়া যায়। তো আমার আপু একটা ব্যাগ কিনবে, এটার জন্য আমরা প্রথমে চলে গেলাম ইস্টার্ন প্লাজায়। নিউ মার্কেটে আসলে এত ভালো ব্যাগের কালেকশন নেই, এটার জন্য ইস্টার্ন প্লাজায় গেলাম। ওখানে ব্যাগের বেশ ভালো কালেকশন আছে। আমার যেসব ভিউয়ার্সরা ঢাকাতে থাকো তারা অবশ্যই জানো, এখানে প্রচুর ব্যাগের দোকান আছে আর একদম বেস্ট কোয়ালিটির ব্যাগ পাওয়া যায়। তুলনামূলক দামটাও আমার মনে হলো একটু বেশি নেয়, তবে ব্যাগের কোয়ালিটিগুলো বেশ ভালো। তো আমরা ব্যাগের জন্য ঘুরছিলাম। তো ইস্টার্ন প্লাজায় শুধু আমি আর আমার বড় আপু, আমরা দুজনে আসছিলাম, ওদেরকে নিয়ে আসিনি। পরে ইস্টার্ন প্লাজা থেকে আমরা যখন খাওয়া দাওয়া করবো তখন ফোন দিয়েছিলাম, তখন আম্মা, জিসান, জাইফা, রাজ ওরা সবাই আসছিল। তো ব্যাগ কেনার শেষে আমরা ফার্নিচারের দোকানে ঢুকেছিলাম, কারণ আপু ওর বেডরুমের জন্য একটা ছোট সোফা কিনবে, এটার জন্য। তো আমরা অনেকগুলো দোকানেই ঢুকেছি, সোফাটা বেশ ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। ও খুব ছোট একটা সোফা পেয়ে গেছে যেটা ওর বেডরুমের জন্য দরকার। তো এখন তো আমরা নিয়ে যেতে পারবো না, ওটা ভাইয়াকে নিয়ে এসেও নিতে হবে। আমরা পছন্দ করে দামাদামি করে, আপু দামাদামি করছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। করে আমাদের পছন্দ হয়ে গেছে। ও দেখছিল ডাইনিংয়ের জন্য কি চেয়ার লাগবে সেগুলো, আর আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, কারণ ফার্নিচারের কালেকশনগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। জাইফা মার্কেটে ঢুকি শুরুতে বল কিনে নিয়েছে। তো এই বলের মেয়াদ 1 ঘন্টাও না, কারণ নষ্ট করে ফেলে, খেলনা দিয়ে ওভাবে গুছিয়ে খেলে না। তো নিউ মার্কেট যাব আর ফুচকা খাবো না, এটা কিন্তু হতেই পারে না। যত যাই খাওয়া হোক ফুচকা খেতেই হবে, এটার জন্য ফুচকা নিয়ে নিলাম। তো একে একে আমাদের খাবারগুলো চলে আসছে। আম্মা স্যান্ডউইচ খাবে, আম্মা স্যান্ডউইচ নিল, আমি চিকেন ফ্রাই খাবো, আর আপু স্যান্ডউইচ নিয়েছে। আর ফুচকাটা আসলে কেউ ওভাবে পুরোটা খেতে পারবো না, তাহলে আমরা অন্য খাবার খাবো না, সবাই একটা দুটো করে খেয়েছিলাম, তাও শেষে 2টো নষ্ট হয়েছিল। জাইফা একটু ট্রাই করে রেখে দিল। আসলে সবাই মিলে খেতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। একে একে কিছু খেয়েই কিন্তু তৃপ্তি পাওয়া যায় না, যত ভালো খাবারই খান না সেটার মধ্যে কিন্তু তৃপ্তি আসে না। সবাই মিলে সামান্য কিছু খেলেও দেখবেন সেটার মধ্যে অনেক তৃপ্তি আসে। আর জিসান এই প্যাকেজটা নিয়েছিল, ফুল প্যাকেজটার মধ্যে বার্গার, তারপরে কোল্ড ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই আরও এরকম মোটামুটি ছিল। আর এই যে এটা রাজের মেনু। তো যে যার পছন্দ মতো খাবার অর্ডার করে নিচ্ছে। আমরা লাচ্ছি অর্ডার করেছি, রাজ আর জিসান লাচ্ছি খাবে না, ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে। তো এই যে দেখেন ফুচকাগুলো কিন্তু আর কেউ খাচ্ছিল না, সবাই যে যার পছন্দের অর্ডারের খাবারটা খাচ্ছিল। পরে আমি চেপে চেপে সবাইকে আরেকটা একটা করে খাইয়েছি, কারণ আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না। আমার এটা পছন্দ না, খুব খারাপ লাগে। আর এটা জাইফার জন্য এনেছি, কারণ রেস্টুরেন্টে জাইফা যেহেতু আসলে কিছুই খেতে পারে না। আলু, যেটার নাম
আমরা ফ্রেঞ্চ ফ্রাই বললেও এটা তো আসলে আলু তো সব বাচ্চাদেরই পছন্দ, তো এটা জাইফার ভীষণ পছন্দ। তো এটার জন্য জাইফার জন্য এটা আনা হয়েছে। তো দেখেন আমাদের খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। আমি শুরুতে একটু ভিডিও করে আবার খেতে শুরু করেছি, কারণ খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ওভেনে গরম করে দিয়েছে, তো ওভেনে গরম করা খাবারগুলো কিন্তু খুব বেশিক্ষণ গরম থাকে না, খুব সহজেই আবার ঠান্ডা হয়ে যায়। তাই একটু গরম গরম না খেলে এটা আসলে ওভাবে তৃপ্তি আসে না। তো খাওয়া দাওয়া শপিং মোটামুটি সবই শেষ। এখন কিন্তু আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে নীলক্ষেতের ওখানে যে মোড়টা, সেখানে একটা জ্যামে পড়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। আর নীলক্ষেতে নিউ মার্কেট থেকে বের হয়ে নীলক্ষেতের মোড়ে যে একটা জ্যাম পড়বে, এটা তো জানেন যে এটা পড়তেই হবে। তো জ্যামটা ছেড়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তো যারা এত দূর আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভিডিওটা কেমন লেগেছে পারলে সবাই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপিরেশন দেয় আরও ভালো ভিডিও তৈরি করার। যে আমরা নিউ মার্কেটে, এটা হচ্ছে কি 2 নাম্বার গেটটা পার হয়ে চলে যাচ্ছি। সবাই ভালো